এই সেকেন্ড পার্টে তোমরা বাকিটা তোমরা স্টোরি জানতে জানতে পেরেছিলে পারবে। যে কিছু একটা সমস্যা ধরা পড়েছিল। তারপর আমি আর ডাক্তার দেখাইনি, আমি নিজেই ডিপ্রেশনেই চলে গেছিলাম। তারপর যখন 6 মান্থ স্টার্ট হলো তখন দেখছি আবার গ্রোথ হচ্ছে, আবার বেবির মুভমেন্ট হচ্ছে, সব কিছু হচ্ছে। তা আবার আমি ডাক্তারের কাছে গেলাম। তো 6-7 মান্থে সব কিছু ঠিকঠাক ছিল, জলও আবার ইনক্রিজ হয়েছিল, সব কিছু ঠিক ছিল। তো ডাক্তার বললো হ্যাঁ কন্টিনিউ করো, কিন্তু কেউ এটা ভাবতে পারেনি আসলে প্রিমেচিওর হওয়ার চান্স আছে। যাই হোক, এটা ডেলিভারি ডের ভিডিও। আর আমি আসলে এই চেয়ারটাতেই প্রসাদ পেতাম, কারণ আমি নিচে বসে পেতে পারতাম না প্রসাদটা। 2 দিন ধরে খুব ব্যথা ছিল, কেউ বুঝতে পারেনি ব্যথাটা কেন হচ্ছে। তাই বিকেলবেলা ডাক্তারের কাছে গেলাম। আর এর আগে 2 দিন আগেও আমি ডাক্তার দেখিয়ে এসেছি, ওরাও বুঝতে পারেনি। যাই হোক, যখন ব্যথাটা আস্তে আস্তে বাড়লো তখন ডাক্তারের কাছে গেলাম, বললো যে হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, এখনই হয়ে যাবে। আর এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছিল যে আমরা ভেবেছিলাম প্রাইভেটে করাবো। কোনো কিছুরই সুযোগ পাইনি, রাত অনেকটা বেশি হয়ে গেছে, কোনো কিছুরই সুযোগ পাইনি। আর বাড়তে বাড়তে এতটা বেড়ে গেছিলো যার সীমা নেই। যারা তোমরা মানে ফেস করেছো এই বিষয়টা তোমরা জানো অবশ্যই। আর যাই হোক, একটু সময় ব্যথা হচ্ছিল, একটু সময় রেস্ট, আবার হচ্ছিল, আবার রেস্ট, এরকম একটা হচ্ছিল আর কি। তো এখন যখন আমি দেখছি এই ভিডিওগুলো, আমার নিজের চিৎকারটাই আমার নিজের কাছে মনে হচ্ছে ভীষণ পেইনফুল, কারণ আমার নিজেরই সহ্য হচ্ছে না নিজেকে এই অবস্থায় দেখে। ডাক্তার চেষ্টা করেছিল পোস্টপোন করার, যাতে আর 2 দিন পোস্টপোন করা যায়, কিন্তু সেটা সম্ভবই হয়নি, কোনো ওষুধই কাজ করেনি। আর এত রাতে গাড়ি পাওয়াটাও ডিফিকাল্ট। আমার বর চেষ্টা করছে, মানে তোমাদের প্রভু খুব চেষ্টা করছে, মানে অনলাইনে চেষ্টা করছে গাড়ি বুক করার, যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি। এদিকে আমার শাশুড়ি মা রেডি হচ্ছিল। আর আমি তো সত্যি একদমই প্রিপেয়ার ছিলাম না। আমরা তো মানে ভেবেছি যে অন্যরকমভাবে করব, মানে সার্জিক্যালি করব ভেবেছিলাম, অপারেশন করে, কিন্তু সেটার আর সময় উঠে মানে সময়ই পাইনি। এতটা ব্যথা হচ্ছিল, এতটা যে সহ্য করার বাইরে। এর আগের দিনই রাতের বেলা আসলে আমাদের প্রভুকে আমি বলেছিলাম ভাগবত পাঠ করে শোনানোর জন্য। এমনি তো আমি প্রতিদিনই পাঠ করতাম, কিন্তু ওই দিন আমি বলেছিলাম আর কি। তো ভগবানের জন্মলীলাটা পাঠ করা হয়েছিল, তখনই আমার ফিল হয়েছিল যে হয়তো হয়ে যাবে, আর সেটাই হলো। আরেকটা কথা, একাদশী তিথি ছিল। তো আমার এটাও ফিল হচ্ছিল যে একাদশী তিথিরাতেও হয়তো বা হয়ে যেতে পারে। আর আগে থেকে ব্যাগ প্যাক করা ছিল না, কারণ আমাদের হিসাবে আর ডাক্তারের হিসাবেও তো টাইমই আসেনি না, ব্যাগ প্যাক করতেও অনেকটা টাইম লেগে গেছিলো। ফ্যামিলির সবাইকে আমি বলেছিলাম তোমরা প্রসাদ পেয়ে নাও, কারণ কি হবে কি না সেটা কেউ জানে না। আর আমি তো প্রসাদ পাইনি সেদিন। তারপর চলে এসেছি, আর খুব তাড়াতাড়ি বেবিও চলে এসেছিল। ডাক্তাররা আসলে খুব জোর করে আমাকে নিয়ে গেছিলো। আর যেহেতু আমিও সেম প্রফেশনে, তাই ডাক্তাররা কিছুটা ঠিকঠাক বিহেভ করেছে, কিন্তু এর আগে যখন জানতো না তখন খুব খারাপভাবেই বিহেভ করেছিল। আমি তো চিৎকার করে পুরো হসপিটাল মাথায় করে নিয়েছিলাম, কারণ স্বাভাবিক না, ব্যথা হচ্ছে তো কি করব। আর সত্যি কথা বলতে সরকারি হাসপাতালে গিয়েছিলাম, আর আমার পছন্দ হয়নি। আর হাতের মধ্যে যেই চ্যানেলটা লাগানো হয়েছে, এই চ্যানেলটাতে রক্ত উপর দিকে উঠছিল। যাই হোক, ওই সময় এতটা রাত ছিল যে কোনো ডাক্তারও ছিল না, স্টুডেন্টসরা করেছে যা করেছে। একটা মেয়ে ছিল খুব কম বয়সের, রাত্রিরে ঘুমও আসেনি আমার।
মানে এর আগে তো ডেলিভারি হয়েই গেছে, আমি তো বললামই যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছিলো। আর তারপর এই রুমটাতে আমাদের থাকতে দিয়েছে। আর আমি আসলে তখনও হ্যাপি ছিলাম যে সব কিছু ঠিকঠাক হবে, মানে আমার হিসাবে সব কিছু ঠিকঠাক হয়েছিল। আর বেবি জন্মের পরে বেবিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে শুধু অতটুকু দেখিয়েছে যে কি হয়েছে কি না, ফেসটাও দেখায়নি। আমি যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে আসলে একটা মেয়ে এরকমও ছিল যার আরও কম টাইমের মধ্যে হয়ে গেছে, মানে আরও কম মান্থ চলছিল। ওদেরও সেম আইসিইউতেই রাখা হয়েছে বেবিকে। আর চুলের অবস্থা দেখো, ঠোঁটের অবস্থা দেখো, ঠোঁট ফেটে মানে চিৎকার করে করে চুলগুলোকেও বাঁধতে পারছি না, আর কেউ বেঁধেও দিচ্ছে না। ডাক্তার আমাকে বললো যে রাতের বেলা কিছু একটা খাওয়ার জন্য, আর এদিকে একাদশী খাবো কিভাবে, স্বাভাবিক তাই না? তখনও আমি খুব হ্যাপি যে সব কিছু ঠিক হয়েছে আর ছেলে জন্ম হয়েছিল। আমি শুধু ভগবানের কাছে, রাধারানীর কাছে প্রার্থনা করে যাচ্ছিলাম যে সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। এমনকি বেবি যখন জন্ম হয়েছে তখনও আমি রাধারানী রাধারানী করছিলাম। বেবি জন্মের পরও রাধারানীর নামটাই শুনেছে। যাই হোক, এখনও যখন রাধারানীর নামটা মনে পড়ে না, সেই ইনসিডেন্টগুলো আমার মনে পড়ে যায়। আর তারপর এই রুমটা থেকে অন্য একটা রুমে শিফট করার জন্য একটা মাসি এসেছিল। আমাকে বলেছে ব্যাগগুলো প্যাক করে নাও, যা যা জিনিস আছে সবগুলো নিয়ে নেওয়ার জন্য। আর আমি তো একা ছিলাম। যাই হোক, চুলগুলোর অবস্থা খুবই বাজে। তারপর আমাকে এইখানে নিয়ে এসছে আরেকটা রুমের মধ্যে সকালবেলা। যেই কারণে আমি প্রেগনেন্সিটা কন্টিনিউ করেছি, কারণ স্বাভাবিক আমার ভিতরে গড়ে উঠছিল, তাই না? প্লাস সবাই এগেনস্টে ছিল, সমস্ত ডাক্তার, কিন্তু আমরা তো আর টার্মিনেট করতে পারি না, না এটাই নিয়ম থাকে। যাই হোক, সকালবেলা ফল প্রসাদ পাচ্ছিলাম, কারণ ওষুধ খেতে হবে। তখনও আমি কোনো কিছু জানতাম না আসলে, কেউ আমাকে বলেনি যাতে আমি ঠিক থাকি, এই কারণে যাতে আমার মন মানসিকতা ঠিক থাকে, কারণ অলরেডি একটা বিশাল বড় পেইনফুল প্রসিজারের মধ্যে দিয়ে গেছিলাম এর আগের দিন। এখনও বসতে পারছি না, অন্যরা আবার বসতে পারছে যাদের যাদের সেম নর্মাল ডেলিভারি হয়েছে। আমার ক্ষেত্রে এরকম যে আমি বসতেও পারছি না। আর যখন আমি জানতে পারলাম, আমার মা আমাকে ইনডাইরেক্টলি বলে দিয়েছিল, তখন থেকে আমার অবস্থা ভীষণ খারাপ। এছাড়া সত্যি কথা বলতে আমি কারোর সামনে নিজেকে দুর্বল দেখাতে চাই না, আর দেখাইও নি। যাই আমার কান্নাকাটি ছিল সব কিছু একা একা নিজের মধ্যে। আমি আমার হাজব্যান্ডকে ফোন করে জিজ্ঞেস করলাম, তুমি আমায় জানাওনি কেন? ও বলল, তুমি তো আরও কষ্ট পাবে, তাই না? এখনও যখন মনে পড়ে না আমার এসব কথা, আমার শরীর কাঁপে, সব সময় এরকম অবস্থা হয়। আরেকটা কথা, অনেক দিন ধরে ঠিকভাবে বসতেও পারিনি, আমি হেঁটে হেঁটেই প্রসাদ পেয়েছিলাম, অনেক দিন এরকমও হয়েছে। কিন্তু কিছু করার নেই, না একটা মা সব সহ্য করতে পারে, সত্যি কথা, যদি বেবিটা ঠিক থাকে। এত কিছুর পরও যখন দেখা যায় যে বেবি ঠিক নেই, তাহলে ওই সময়টা আসলে ধরে রাখা মানে নিজেকে সামাল দেওয়ার মতো থাকে না। আর হাতের মধ্যে কত জায়গাতে মানে ইঞ্জেকশন দিয়ে রক্ত নেওয়ার চেষ্টা করেছিল, সেটা পারেনি। এরকমও হয়েছে কারণ স্টুডেন্টস আছে না সেখানে, এই কারণে। যাই হোক, এখানে দেখাচ্ছি আমি যে বুঝতে পারছি না, না মানে ভীষণ কষ্ট হচ্ছে। এইসবের পিছনেও অন্য একটা কারণ আছে, সেসব কিছু আমি আর বলবো না এখানে। একটা জিনিসই ভালো হয়েছে যে একাদশী তিথিতে এসেছে, একাদশী তিথিতে আমাদের ছেড়েও চলে গেছে কয়েক ঘন্টা পর। জানি না সত্যি এরকমটা কেন হয়েছে, কিন্তু এটা বুঝতে পেরেছি যে বেবি ঠিক জায়গাতে গেছে, ভালো জায়গাতে গেছে, আর ভগবান নিজের কাছে রেখেছে হয়তোবা। সেটা বলার পিছনে অন্য একটা কারণ আছে, সেটা আমি আসলে সবার সামনে এভাবে বলবো না। কিছু স্পিরিচুয়াল রিজন থাকে, কিছু ঘটনা থাকে, সেটা তো সবার সাথে শেয়ার করা যায় না, তাই না? অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি সত্যি কথা বলতে এই প্রেগনেন্সিতে। আর এখনও আমি কাউকে ফেস করতে পারছি না, কারোর সামনে যেতে পারছি না, এইসব বিষয় নিয়ে কথা বলতে পারছি না, কারণ আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় যখনই আমি ভাবি, যখনই আমার মনে পড়ে, আমার আমার শরীর কাঁপতে থাকে। আমি কি বলবো, ঘুমাতে পারি না, চলতে ফিরতে পারি না, অনেক সমস্যা হচ্ছে সত্যি কথা। ভাবতে পারিনি আসলে এভাবে ফার্স্ট বেবি এক্সপায়ার হয়ে যাবে।